প্রশাসনের ভয় কোথায়? যে শামসেরগঞ্জের ঘটনায় প্রাণ ভয়ে পালিয়ে আশ্রয় নেওয়া মালদার পাল্লালপুরে দেখা করা বা ত্রাণ দেওয়ার ক্ষেত্রে পুলিশ দিয়ে ব্যারিকেড করে আটকে দেওয়া হচ্ছে সাধারণ মানুষ থেকে সাধু সন্তদেরও। এদিন ত্রাণ নিয়ে এসে দীর্ঘ 3.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এরপর কাকুতি মিনতি করতেই অবশেষে ঢুকতে দেওয়া হয় প্রভু হিরণ্ময়কে। তাও আবার সময় বেঁধে দেওয়া হয়েছে। হিরণ্ময় প্রভু জানিয়েছেন এখানে সত্যের জয় হয়েছে। আরো কি দেখার আছে তিনি দেখবেন। পুলিশি বাধার মুখে হিরণ্ময় প্রভু দেখাচ্ছি সেই ছবি, যে মালদার পাল্লালপুরে ত্রাণ দিতে গিয়ে রীতিমতো 3.5 ঘন্টা তাকে বাধার মুখে পড়তে হয়েছে। প্রশাসনের ভয় কোথায়? যে শামসেরগঞ্জের ঘটনাতেও প্রাণ ভয়ে পালিয়ে আশ্রয় নেওয়া মালদার পাল্লালপুরে দেখা করতে বা ত্রাণ দেওয়ার ক্ষেত্রেও সেই একই বিষয়, পুলিশ দিয়ে ব্যারিকেড করে আটকে রাখা হয়েছে সাধারণ মানুষ থেকে সাধু সন্তদেরও। এদিন ত্রাণ নিয়ে এসে দীর্ঘ 3.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এরপর কাকতি মিনতি করতে অবশেষে ঢুকতে দেওয়া হয় প্রভু হিরণ্ময় গোস্বামীকে। তাও সময় বেঁধে দেওয়া হয়েছে। হিরণ্ময় প্রভু জানিয়েছেন এখানে সত্যেরই জয় হয়েছে। कैंप चाहिए, एनआईए से जांच किया जाए मुर्शिदाबाद की इस কোন জায়গায় বেশি ভালো আছে? কালকে আসার কথা ছিল, আইসি আমাকে ফোন করলেন, আমি ফোনটা রিসিভ করেছিলাম। উনি বললেন আজকে যাবেন না, আপনাকে কিন্তু আটকে দেওয়া হবে। তারপরে আমি আসছিলাম, যখন আমি ফিরে আসছিলাম তখন জানতে পারলাম আরো আমাদের রাজ্যপাল মহোদয় আরো সবাই আসছেন। সেই সূত্রে একটা স্বাভাবিক একটা নিয়ম কানুন থাকতেই পারে। আমি ফেরত চলে গিয়েছি কালকে। আবার যখন আজকে আসছিলাম তখন আমাকে বারবার আইসি ফোন করলেন। আমি যেখানে প্রোগ্রাম করছিলাম রতুয়ার আইসি বারবার ফোন করছিলেন। তারপর এখানকার বৈষ্ণবনগরের আইসি বারবার ফোন করছিলেন। আজকে আমি ত্রাণ নিয়ে এসেছি, আমাকে বলছে আপনাকে যেতে দেওয়া হবে না, আপনাকে ভেতরে যেতে দেওয়া হবে না। আমি বললাম একজন গুরুদেব তার ভক্তের সঙ্গে দেখা করবে, যে ভক্ত অসহায় তার পাশে দাঁড়াবে, সেখানে কারুর অনুমতির অপেক্ষা রাখে? আর ঠিক আছে আপনাদের অনুমতি কি? এবার যখন এসডিও এসে আমাদেরকে বললেন যে এই মেল আছে, এই মেল করুন, আপনাকে রেসপন্স দেবে। এই পর্যন্ত 1.5-2 ঘন্টা হয়ে গেল, এই পর্যন্ত উনি কোনো রেসপন্স করলেন না, আর এসডিও কোনো ফোন ধরলেন না। আমরা ডিএমকে মেল করেছি। মোটামুটি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, ফলগুলো শুকিয়ে যাচ্ছে। আমরা ওখানে ভেতরে প্রবেশ করব। এনারা যতক্ষণ পর্যন্ত ওনারা না বলবেন ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে আছি। কালকে করলে গ্যাস শুরু বলছি বাহ কামান নিয়ে চলে সাব্বাস বিকেলবেলা